আজকের এই পবিত্র ভিডিওতে আমরা শুনব এক মহান দেবী কাহিনী, মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এই কাহিনী শুধু গল্প নয়, এটি এক বিশ্বাস, এক শক্তি, এক আধ্যাত্মিক আশ্রয়। যে নারী এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন, তার সংসারে আসে শান্তি, স্বামীর দীর্ঘায়ু হয়, সন্তানের মঙ্গল হয়, আর জীবনের সমস্ত বাধা ধীরে ধীরে দূর হয়ে যায়। আজকের যুগে যখন মানুষ মানসিক চাপ, দুশ্চিন্তা ও পারিবারিক অশান্তিতে ভুগছে, তখন এই ব্রতকথা এক আশার আলো হয়ে উঠতে পারে। চলুন শুরু করা যাক মা মঙ্গলচণ্ডীর পবিত্র কাহিনী। নমস্কার। ওং ভাগবত বসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রথমে আপনাদের বলি এই দেবীর উৎপত্তি কাহিনী। অনেক প্রাচীন সময়ের কথা। স্বর্গ, মর্ত, পাতাল তিন লোকেই তখন অশান্তি ছড়িয়ে পড়েছিল। অসুররা দেবতাদের উপর অত্যাচার শুরু করেছিল, ধর্ম লুপ্ত হতে বসেছিল, মানুষ দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছিল। তখন দেবতারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হলেন। তিন দেবতার সম্মিলিত শক্তি থেকে উদ্ভব হলো এক মহাশক্তির, মা মঙ্গলচণ্ডী। তিনি ছিলেন করুণাময়ী, আবার ভয়ঙ্কর রূপধারিণী। যখন তিনি দুষ্টদের বিনাশ করেন, তখন তার রূপ ভয়ঙ্কর, কিন্তু যখন ভক্তদের আশীর্বাদ দেন, তখন তিনি মাতৃরূপা। তার হাতে ছিল শক্তির অস্ত্র, কিন্তু হৃদয়ে ছিল শুধুই মমতা। মা মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য। মা মঙ্গলচণ্ডীকে বলা হয় সংসারের মঙ্গলদাত্রী, অশুভ শক্তি নাশকারী, পরিবার রক্ষাকারী দেবী। যেখানে তার পূজা হয়, সেখানে অশান্তি টিকতে পারে না। প্রাচীন গ্রাম বাংলায় বিশ্বাস করা হতো, যদি কোনো পরিবারে বারবার সমস্যা আসে, সন্তান না হয় বা দাম্পত্য অশান্তি থাকে, তাহলে মা মঙ্গলচণ্ডীর ব্রত করলে সব ঠিক হয়ে যায়। তিনি শুধু দেবী নন, তিনি একজন মা, যিনি সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। ব্রত শুরু করার বিধান। এই ব্রত সাধারণত মঙ্গলবার বা বিশেষ মঙ্গল দিনে শুরু করা হয়। নারীরা সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে। ঘরের একটি পবিত্র স্থান পরিষ্কার করে সেখানে দেবীর প্রতিমা বা ছবি স্থাপন করা হয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে এই দেবীর পূজা করা হয়। প্রথম মঙ্গলবার থেকে এই দেবীর আরাধনা শুরু হয় এবং জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার এই দেবীর পূজা করা হয়। ধূপ, দীপ, ফুল, ফল এবং লাল শাড়ি বা লাল ফুল দেবীকে অর্পণ করা হয়। এরপর ভক্তি ভরে পাঠ করা হয় মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা। বিশ্বাস করা হয় এই দিনে মন থেকে প্রার্থনা করলে দেবী অবশ্যই শোনেন। এই ব্রতকথার মূল কাহিনী কি? এক গ্রামে এক অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তিনি ছিলেন দরিদ্র, কিন্তু তার ভক্তি ছিল অসীম। তার সংসারে অনেক সমস্যা ছিল। স্বামী অসুস্থ, ঘরে অভাব, সন্তান ছিল না। একদিন তিনি এক বৃদ্ধা মহিলার কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা শোনেন। বৃদ্ধা বলেন, যদি তুমি একনিষ্ঠ মনে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করো, তবে তোমার জীবন বদলে যাবে। মহিলা বিশ্বাস করলেন। তিনি নিয়ম মেনে ব্রত শুরু করলেন। প্রথমে অনেকে তাকে উপহাস করল, কিন্তু তিনি থামলেন না। দিন কাটতে লাগলো। ধীরে ধীরে এক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। তার স্বামী সুস্থ হয়ে উঠলেন, ঘরে সুখ শান্তি ফিরল। পরে তিনি সন্তান লাভ করলেন। গ্রামের সবাই অবাক হয়ে গেল। তখন সবাই বুঝল, মা মঙ্গলচণ্ডী সত্যি জীবন্ত শক্তি। যে ব্যক্তি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন, সংসারে শান্তি আসে, দুঃখ দূর হয়, রোগ শোক কমে যায়, সন্তান সন্ততির মঙ্গল হয়, অর্থনৈতিক সমস্যা কমে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, মন শান্ত হয়, বিশ্বাস শক্তিশালী হয়, জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। মা মঙ্গলচণ্ডী কখনো ভক্তকে একা ফেলে রাখেন না। যদি আপনি সত্যিই মন থেকে তাকে ডাকেন, তিনি অবশ্যই আপনার পাশে থাকবেন। এই কাহিনী শুধু শোনার জন্য নয়, বোঝার জন্য। আপনি চাইলে আজ থেকেই বিশ্বাস ও ভক্তির পথে এক ছোট পদক্ষেপ নিতে পারেন। মা মঙ্গলচণ্ডী সকলের জীবন মঙ্গলময় করুন। জয় মা মঙ্গলচণ্ডী। প্রাচীন আধ্যাত্মিক মহাকাব্যে
এই ব্রতের উল্লেখ আছে। চলুন আজকের এই পবিত্র কাহিনীর মাধ্যমে আমরা সেই ব্রত কথা শুনে নেই। মা মঙ্গলচণ্ডীর পাঁচালী। এই কাহিনী শুধু গল্প নয়, এটি ভক্তি, শক্তি এবং দেবী চণ্ডীর করুণার এক জীবন্ত ইতিহাস। যে কাহিনীতে আছে এক সাধারণ শবর দম্পতি, এক দরিদ্র গৃহস্থ এবং এক মহাশক্তির দেবী, যিনি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। আজকের এই কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন কিভাবে বিশ্বাস মানুষকে শূন্য থেকে রাজা বানাতে পারে। চলুন শুরু করি দেবী চণ্ডীর মহিমা কাহিনী। এক গভীর অরণ্যে বাস করতেন এক শবর দম্পতি, কালকেতু ও ফুল্লরা। তারা ছিলেন দরিদ্র কিন্তু প্রকৃতির সন্তান। একদিন দেবী চণ্ডী তাদের স্বপ্নে আবির্ভূত হন। তিনি তাদের এক কঠিন পরীক্ষা দেন, ধৈর্য, বিশ্বাস, ভক্তি। অনেক কষ্টের পরেও তারা দেবীর প্রতি বিশ্বাস হারায় না। শেষে দেবী সন্তুষ্ট হয়ে তাদের সামনে অঢেল ধনরত্ন প্রদান করেন। তাদের জীবন বদলে যায়। তারা গুজরাট অঞ্চলের অধিপতি হয়ে ওঠে বলে মঙ্গল কাব্যে বর্ণিত আছে। এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। দেবী পরীক্ষা নেন কিন্তু ত্যাগ করেন না। চলুন আরেকটি বিখ্যাত কাহিনী শোনা যাক, ধনপতি ও শ্রীমন্তের কাহিনী। ধনপতি ছিলেন এক ধনী ব্যবসায়ী কিন্তু অহংকারী। তিনি দেবী চণ্ডীকে অবজ্ঞা করতেন। অন্যদিকে শ্রীমন্ত ছিলেন এক সরল ধার্মিক মানুষ। দেবী চণ্ডী তাদের দুজনেরই জীবনের পরীক্ষা নেন। সময়ের সাথে সাথে ধনপতি তার সব সম্পদ হারান। শ্রীমন্ত ধীরে ধীরে উন্নতি লাভ করেন। শেষে ধনপতি বুঝতে পারেন অহংকার নয়, ভক্তি আসল শক্তি। তিনি দেবীর শরণ নেন এবং ক্ষমা পান। হরিশ মঙ্গলচণ্ডী ব্রতকথা এই পাঁচালীর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এক গৃহস্থ নারী ছিল খুবই দরিদ্র। তিনি প্রতিদিন কষ্টে জীবন কাটাতেন। একদিন তিনি দেবী চণ্ডীর ব্রত শুরু করেন। নিয়ম ছিল মঙ্গলবার পূজা, মন থেকে প্রার্থনা, ভক্তি সহকারে পাঁচালী পাঠ। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে থাকে। সংসারে সুখ আসে, দারিদ্র্য দূর হয়, শান্তি ফিরে আসে। লোকবিশ্বাস অনুযায়ী এই ব্রত করলে সংসারে কখনো অমঙ্গল থাকে না। সেই থেকেই এই দেবীর মাহাত্ম্য সারা বিশ্বে প্রচলিত। মঙ্গলচণ্ডীর পাঁচালী আমাদের শেখায় বিশ্বাস থাকলে অসম্ভব সম্ভব হয়, ভক্তি থাকলে জীবন বদলায়। দেবী কখনো ভক্তকে একা রাখেন না। তিনি শুধু দেবী নন, তিনি এক মাতৃশক্তি যিনি মানুষের দুঃখ বোঝেন। আজকের এই কাহিনী শেষ হলেও দেবী চণ্ডীর মাহাত্ম্য শেষ হয় না। যে হৃদয়ে বিশ্বাস আছে সেখানে দেবীর আশীর্বাদ সবসময় থাকে। মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করলে জীবনের অন্ধকার দূর হয় বলে বিশ্বাস। নমস্কার। কমেন্টে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী, জয় দেবী চণ্ডী।